এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতে একটা চিকেন পোলাও বানিয়ে দেখাবো, যেটা বানানোর প্রসেস দেখবেন একদম আলাদা, বাট টেস্ট হবে কিন্তু অসাধারণ। বেশিরভাগ মিডল ইস্টে এই পদ্ধতিতে পোলাওটা বানানো হয়, বাট বাড়িতে কত সহজে এটা বানানো যায় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি চিকেন পোলাও। তাহলে রেসিপিটা বানানোর জন্য সর্বপ্রথম একটা আপনাদের মশলা বানিয়ে নিতে হবে, যার জন্য লাগবে 5টা ছোটো এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, এছাড়া একটা দারচিনি, তারপর নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো সাজিরে, 1 চা চামচ গোলমরিচ, একটা ছোট জয়িত্রী, আর সবশেষে 8 থেকে 10টা কাবাব চিনি। এবার এই সব কিছুকে আপনাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। তার জন্য আমি এখানে দেখুন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যার আমি গ্যাসটা অন করে নেবো। এরপর যখনই দেখবেন এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে মশলাগুলো। তারপর একদম লো ফ্লেমে এটাকে ভালো করে একবার ড্রাই রোস্ট করে নিন। আর ভালো করে এটা একবার ড্রাই রোস্ট হয়ে গেলেই আমি এর গ্যাসটা অফ করে দেবো, আর তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো একটা প্লেটের মধ্যে। এরপর এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে পাউডার করে নিন। এবার চিকেন পোলাওটা বানানোর জন্য আমি এখানে একটা লাগান নিয়ে গ্যাসটা অন করে নিচ্ছি, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি 150 ml, আর তারই সাথে দিয়ে দেবো 100 মিলি ঘি। এবার এই তেলের ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2টো দারচিনি, 3টে তেজপাতা, আর সবশেষে 2টো শুকনো লঙ্কা। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিই। আর ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 1 কেজি রাইসের জন্য নিয়ে নিয়েছি 300 গ্রাম পেঁয়াজ, এটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে, আর এটা আপনাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ এটা একটু ব্রাউন হয়ে আসছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনও অতনু রান্নাঘরের কুকিং কোর্সটা নেননি, তারা নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে, যেখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম মশলা, ম্যারিনেশন ও স্যালাডের রেসিপি। এছাড়াও থাকবে অনেক ব্রেকফাস্ট রেসিপি, তাছাড়াও কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে তারও পদ্ধতি। যদিও লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তাও বলে রেখে কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজের মধ্যে কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই কালার চলে এসছে। ব্যাস এই সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 3 চা চামচ, আর তারই সাথে ঝালের জন্য অল্প একটু কাঁচা লঙ্কা। ব্যাস তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কুক করে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে কিছু মশলা আপনাদের এই সময় অ্যাড করে দিতে হবে। যেমন প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে এখানে অ্যাড করে দেবো 2 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস এবার এই সব মশলাগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিন। মশলাগুলো তেলে দেওয়ার কারণে দেখবেন খুব ভালোভাবে ব্রাইট হয়ে যাবে। আর ঠিক এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা, আমি এখানে 200 গ্রাম টমেটো বেটে ব্যবহার করলাম। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আচ্ছা, এখানে আমি স্বাদ মতো নুনটাও অ্যাড করে দেবো। মোটামুটি ধরে নিন 5 থেকে 7 মিনিট সময় লাগবে টমেটোর কাঁচা গন্ধটা যেতে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি 1.5 কেজি চিকেন, যার মধ্যে দেখুন এখানে আমি নিয়েছি 2টো চিকেন ব্রেস্ট আর 2টো চিকেন লেগ। আমি কিন্তু অ্যাজ ইট ইজ এইভাবেই ব্যবহার করব। আর এপাশে দেখুন এতক্ষণে টমেটোর কাঁচা গন্ধটাও পারফেক্টলি চলে গেছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে মিশিয়ে দিতে হবে চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই পদ্ধতিতে আপনারা একবার বানিয়ে দেখুন, চিকেনটা কিন্তু দারুণ টেস্টি হয়, আর পোলাওটাও খেতে অসাধারণ হয়। আর ভালো করে এটা একবার মেশানো হয়ে গেলে এইভাবে এটাকে রেখে দিন 3 থেকে 4 মিনিটের জন্য, বাট একদম স্লো ফ্লেমে। এবার 3 থেকে 4 মিনিটের মধ্যে দেখুন চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করেছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে জল।
আমি এখানে 1 কেজি রাইসের জন্য নিয়ে নিলাম 1.2 লিটার জল। এবার ফ্লেমটাকে মিডিয়াম করে ভালো করে এটাকে মিশিয়ে নিন। এবার এইভাবে এটাকে বয়েল হতে দিন 10 থেকে 12 মিনিটের জন্য। তার মধ্যে দেখবেন চিকেনের ফ্লেভারটা এই ইয়াকনির মধ্যে চলে যাবে বা এই জলের মধ্যে চলে যাবে। বেসিক্যালি এটা আমি একটা ফ্লেভার চিকেন স্টক বানিয়ে নিলাম। আর চিকেনটা পারফেক্টলি কুক করার জন্য আমি এটাকে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি। এবার 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। চিকেনগুলো এই সময় কিন্তু প্রায় 90% মতো কুক হয়ে গেছে। তো এই স্টেজে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি কমপ্লিটলি ঠান্ডা হতে দেবো। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি ম্যারিনেটও করে নেবো। এবার এই যে চিকেন স্টকটা তৈরি হলো তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে গাজর। আমি এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দেবো 1 বাটি কিশমিশ। সাথে যে মশলাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। এবার এটা একবার ফুটে গেলে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি বাসমতি চাল ব্যবহার করলাম, যেটাকে আপনাদের মিনিমাম 1 ঘন্টা হলেও ভিজিয়ে রাখতে হবে। এবার এটাকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নিন। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না রাইসটা 60% মতো কুক হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরের ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। দেখুন এই স্টেজে রাইসটা প্রায় 60% মতো কুক হয়ে এসছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস, এবার এটাকে আমি দমে বসিয়ে দেবো। আর দম দেওয়ার জন্য আমি এখানে দেখুন নিচে একটা চাটু বসিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সিলভার ফয়েল দিয়ে ভালো করে ঢেকে নেবো। আপনাদের কাছে যদি ঢাকা থেকে থাকে আপনারা কিন্তু ঢাকা দিয়ে এটাকে সিল করে দিতে পারেন। ব্যাস, এবার এটাকে আমি দমে বসিয়ে দেবো 10 থেকে 12 মিনিটের জন্য। বাট এই সময় ফ্লেমটা আপনাদের লো টু মিডিয়াম রাখতে হবে। দেখতেই পাচ্ছেন এটা এখন পারফেক্টলি দম হয়ে গেছে, তাই এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এটাকে আমি রেস্টিংয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এটা যতক্ষণ রেস্টিংয়ে আছে ততক্ষণ আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য। তার জন্য এখানে দিয়ে দিন 5 থেকে 6 চা চামচ টক দই। এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ গ্রেট করা রসুন। তার সাথে দিয়ে দিন অল্প একটু নুন। যে মশলাটা আমরা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিন 1 চা চামচ। তারপর যাবে 1 চা চামচ হলুদ গুঁড়ো। আর তারই সাথে দিয়ে দিন 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটোই কিন্তু আপনাদের ছোটো চামচের 1 চামচ দিয়ে দিতে হবে। এরপর এটাকে একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট বা বিট নুন। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে এটা মেশানো হয়ে গেলে আমি একে একে চিকেনগুলোকে এখানে ম্যারিনেট করে নেবো। আর ভালো করে এটা ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে কিন্তু আপনাদের বেশিক্ষণ রেখে দিতে হবে না। জাস্ট ডাইরেক্টলি এটাকে আপনারা শ্যালো ফ্রাই করে নিন। আর শ্যালো ফ্রাই করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানে গ্যাসটাকে অন করে নিয়েছি। আর তাতেই দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা একবার ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু স্টকের মতোই 90% কুক ছিল। এখানে জাস্ট আমি এটাকে শ্যালো ফ্রাই করে নিচ্ছি 100% কুক করার জন্য। পোলাও তো আপনারা বিভিন্নভাবে বানান, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ স্বাদ হবে। আর এই যে গরম তেলটা আছে এটাকে চাইলে আপনারা অল্প অল্প করে এইভাবে চিকেনের ওপরে স্প্রেড করতে পারেন। তাহলে দেখবেন ওপরের ম্যারিনেশনটা আস্তে আস্তে কুক হওয়া শুরু হবে। আর একদিকটায় কালার চলে আসলে পাল্টে নিয়ে আপনারা অপর দিকটাও ভালোভাবে কুক করে নিন। এবার চিকেনটা দেখুন আমার এখানে পারফেক্টলি কুক হয়ে গেছে। ব্যাস, এই স্টেজে এটাকে আমি তুলে নিচ্ছি।
এবার সেকেন্ড ব্যাচটা ফ্রাই করার আগে এই যে এক্সট্রা ম্যারিনেশনটা তেলের মধ্যে জ্বলে আছে সেটাকে আপনাদের তুলে দিতে হবে, নাহলে কিন্তু পরের ব্যাচের চিকেনটা অনেকটাই কালো হয়ে যাবে। এবার সেকেন্ড ব্যাচটাকে আমি ওই একইভাবে রেডি করে নিচ্ছি। আর এই চিকেনটা যতক্ষণ রেডি হচ্ছে আমি এখানে আপনাদের পোলাওটাকেও খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাইসের প্রত্যেকটা দানা কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। দেখুন আমি এটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি। একটা চালের দানাও কিন্তু দেখুন ভেঙে যায়নি, প্রত্যেকটা একদম ঝুরঝুরে আছে। দেখুন রাইসটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। এরপর যখনই দেখবেন পোলাওটা রেডি হয়ে গেছে তখনই আপনাদের রাইসটাকে এইভাবেই রেখে দিতে হবে যাতে রাইসটা নিজের টেক্সচারে আসতে পারে। তারপর এটাকে আপনারা গরম গরম পরিবেশন করে নিতে পারেন। আর এবার দেখুন চিকেনটা এতক্ষণে পারফেক্টলি কালার চলে এসেছে, তাই এটাকে পাল্টে নিয়ে আমি অপর দিকটাও ভালো করে কুক করে নেব। আর এবার দেখুন এই চিকেনটা আমাদের পারফেক্টলি রেডি। এবার এই যে ফ্লেভার অয়েলটা আছে এটাকেও কিন্তু আপনারা অল্প চাইলে এর মধ্যে স্প্রেড করে দিতে পারেন, ঠিক এইভাবে। খুব বেশি নয়, 2-3 চামচ দিয়ে দিলেই হবে। ব্যাস, তারপর এটাকে গরম গরম পরিবেশন করুন। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু কেটে কেটেও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে অ্যাজ ইট ইজ সার্ভ করলাম। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।